নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এর রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কল্পনা করুন 2029 সালে ভারতের মানুষ ভোট দিতে গেলেন, কিন্তু শুধু লোকসভা নয়, একই দিনে হচ্ছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এই সব রাজ্যের বিধানসভা নির্বাচন। মাত্র একবার ভোট, একবার প্রচার, আর একবারই তার ফলাফল। কেউ বলছেন এতে দেশের হাজার হাজার কোটি টাকা বাঁচবে, প্রশাসন আরো দ্রুত কাজ করবে। আবার কেউ বলছেন এতে ভারতের ফেডারেল কাঠামো দুর্বল হবে, আঞ্চলিক দলগুলোর কণ্ঠস্বর চাপা পড়ে যাবে। তাহলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি সত্যিই ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে বড় রাজনৈতিক ঝুঁকি? আজকের এই ভিডিওতে আমরা জানবো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পুরো ইতিহাস, সুবিধা অসুবিধা এবং এর ভবিষ্যৎগুলি। যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক বন্ধুরা। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক নির্বাচন বর্তমানে ভারতের অন্যতম আলোচিত রাজনৈতিক সংস্কার। এর মূল ধারণা হলো লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একই সময় অনুষ্ঠিত করা। আজ ভারতে প্রায় প্রতি বছর কোনো না কোনো রাজ্য নির্বাচন হয়, ফলে রাজনৈতিক প্রচার, প্রশাসনিক ব্যস্ততা এবং বিপুল অর্থ ব্যয় প্রায় অবিরাম চলতেই থাকে। এই সমস্যার সমাধান হিসেবেই কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রস্তাব সামনে এনেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি বাস্তবে সম্ভব? ভারতের অতীতে কি একসঙ্গে নির্বাচন হতো? অনেকেই জানেন না। স্বাধীনতার পর প্রথম 2 শতক ভারতে আসলেই একসঙ্গে নির্বাচন হতো। 1952, 1957, 1962 এবং 1967 সালে লোকসভা ও অধিকাংশ রাজ্যের বিধানসভা নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল। তখন দেশের নির্বাচনী ক্যালেন্ডার একসঙ্গে চলত। কিন্তু 1967 সালের পর বিভিন্ন রাজ্যে সরকার ভেঙে যাওয়া, রাষ্ট্রপতি শাসন এবং আগাম নির্বাচনের কারণে এই সমন্বয় নষ্ট হয়ে যায়। এরপর ধীরে ধীরে প্রতিটি রাজ্যের নির্বাচনের সময় আলাদা হয়ে যায়। আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রায় প্রতি কয়েক মাস পর পর কোনো না কোনো রাজ্যে ভোট হয়। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন চায়? সরকারের মতে পেছনে 3টি বড় কারণ রয়েছে এর পেছনে। প্রথম কারণটি বিপুল অর্থ সাশ্রয়। ভারতের নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। নির্বাচন কমিশন, নিরাপত্তা বাহিনী, ভোট কর্মী, ইভিএম, পরিবহন সব মিলিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়। যদি একসঙ্গে নির্বাচন হয় তাহলে এই ব্যয় অনেকটাই কমে যাবে। সরকারের দাবি দীর্ঘমেয়াদে হাজার হাজার কোটি টাকা সাশ্রয়ও হবে। দ্বিতীয়, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। প্রতিবার নির্বাচনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণ বিধি কার্যকর হয়, ফলে নতুন প্রকল্প ঘোষণা, উন্নয়নমূলক কাজ এবং সরকারি সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে স্থগিত হয়ে যায়। প্রায় প্রতি বছর কোথাও না কোথাও নির্বাচন থাকায় উন্নয়নে প্রকল্পে প্রভাব পড়ে। একই সঙ্গে নির্বাচন হলে প্রশাসন 5 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারবে বলে সমর্থকদের দাবি। তৃতীয় কারণ, নিরাপত্তা বাহিনীর চাপ কমবে। ভারতের নির্বাচন কমিশনে লক্ষ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হয় তাদের ভোটের সময়। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ সহ বিভিন্ন বাহিনী দীর্ঘ সময় ধরে নির্বাচনী দায়িত্ব পালন করে। একসঙ্গে নির্বাচন হলে নিরাপত্তা বাহিনীর উপরও চাপ কমতে পারে। এবার দেখা যাক ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে যুক্তি সমর্থকরা কি বলছেন। প্রথম কারণ, রাজনৈতিক স্থিতিশীলতা। নির্বাচনের কারণে সরকারের মনোযোগ বারবার ভোটের দিকে চলে যায়। একসঙ্গে নির্বাচন হলে সরকার দীর্ঘমেয়াদী নীতিতে মনোযোগ দিতে পারবে। দ্বিতীয় সুবিধা হচ্ছে ভোটারের সুবিধা। ভোটারদের বারবার ভোট দিতে যেতে হবে না, একবারেই লোকসভা এবং বিধানসভা উভয় ভোট তারা দিতে পারবেন। তৃতীয় কারণ, কালো টাকার ব্যবহার কমতে পারে। প্রতিটি নির্বাচনে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। নির্বাচনের সংখ্যা কমলে রাজনৈতিক ব্যয়ও কমতে পারে এবং তার বদলে কালো টাকারও ব্যবহার কমতে পারে। এবার আসা যাক বিরোধীরা কেন আপত্তি করছে। বিরোধী দল এবং অনেক সাংবিধানিক বিশেষজ্ঞ প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ আঞ্চলিক ইস্যু চাপা পড়তে পারে। লোকসভা নির্বাচনে জাতীয় ইস্যু বেশি গুরুত্ব পায়, কিন্তু রাজ্য নির্বাচনে স্থানীয় সমস্যা, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান, রাস্তা ইত্যাদি বিষয় সামনে আসে। একসঙ্গে ভোট হলে জাতীয় ইস্যুর ভিড়ে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাপা পড়ে যেতে পারে। দ্বিতীয় কারণ, বড় দল আরো শক্তিশালী হতে পারে। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একসঙ্গে নির্বাচন হলে জাতীয় স্তরের বড় দলগুলো সুবিধা পাবে। ছোট আঞ্চলিক দলগুলোর জন্য ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা কার্যত কঠিন হতে পারে। তৃতীয় কারণ, ফেডারেল
কাঠামোর প্রশ্ন। ভারত একটি ফেডারেল গণতন্ত্র, এখানে কেন্দ্র ও রাজ্যের আলাদা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। বিরোধীদের মতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন্দ্রের প্রভাব বাড়তে পারে এবং রাজ্যগুলো স্বাধীন রাজনৈতিক চরিত্র তারা দুর্বল করতে পারে। সবচেয়ে বড় সাংবিধানিক সমস্যা এটির হচ্ছে, ধরুন একটি রাজ্য সরকার 2 বছর পরেই সংখ্যাগরিষ্ঠতা হারালো, তাহলে কি হবে? নতুন নির্বাচন হবে নাকি রাষ্ট্রপতি শাসন জারি থাকবে পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত? আবার যদি কেন্দ্রীয় সরকার আগেই পড়ে যায়, তাহলে কি পুরো দেশের নির্বাচন আবার করতে হবে? এই প্রশ্নগুলো উত্তর সহজ নেই। সেজন্য সংবিধানের একাধিক ধারায় সংশোধন করতে হবে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন এটি স্বাধীন ভারতের সবচেয়ে বড় সাংবিধানিক সংস্কারগুলোর একটি হতে পারে। বিশ্বের অন্য দেশগুলো এখন কি করে? বিশ্বের কিছু দেশে জাতীয় স্থানীয় নির্বাচন একই সময় হয়, তবে ভারতের মতো বিশাল বৈচিত্র্যময় এবং বহুদলীয় গণতন্ত্রে এই ব্যবস্থা কার্যকর করা অনেক বেশি কঠিন। ভারতের 140 কোটিরও বেশি জনসংখ্যা, 28টি রাজ্য, বিভিন্ন ভাষা ও রাজনৈতিক বাস্তবতা এই প্রক্রিয়াকে অত্যন্ত কঠিন করে তুলেছে। বাস্তবে কি এটি সম্ভব? বিশেষজ্ঞদের মতে সম্ভব, কিন্তু সহজ নয়। এর জন্য প্রয়োজন হবে সংবিধান সংশোধন, অধিকাংশ রাজ্যের সমর্থন, রাজনৈতিক ঐক্যমত্য, বিপুল সংখ্যক ইভিএম ও ভিভিপ্যাট, নতুন নির্বাচনী কাঠামো। অর্থাৎ এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি বিশাল প্রশাসনিক ও সাংবিধানিক প্রকল্পও বটে। বন্ধুরা, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এমন একটি ধারণা যা ভারতের নির্বাচনী ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে। একদিকে রয়েছে খরচ কমানো, প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার যুক্তি, অন্যদিকে রয়েছে ফেডারেল কাঠামো, আঞ্চলিক রাজনীতি এবং গণতান্ত্রিক প্রতিনিধিত্বের প্রশ্ন। তাই এই বিতর্কে কোনো সহজ উত্তর নেই। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি ভারতের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, নাকি এতে গণতন্ত্রের বৈচিত্র্য ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে? সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবে ভারতের জনগণ এবং দেশের সাংবিধান প্রতিষ্ঠাগুলো। যাই হোক, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলে নতুনবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।